এই প্রতিবন্ধী ছেলেটাকে প্রেমের ফাঁদে ফেলে নগদ ৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বরিশালের এক তরুণী। শারীরিক প্রতিবন্ধী এই ছেলেটি ধানমন্ডিতে একটি দোকান চালাতো। মেয়েটির প্রেমের ফাঁদে পড়ে শেষ সম্বল দোকানটুকুও হারিয়েছে। আজ আমরা শুনবো তার সেই করুণ কাহিনী। আছি আমি একটা মায়ার প্রতারণার ইয়াদ কইরা, এই কারণে আমি লাজুর বাক্সরের সামনে আছি। কোন জেলার মেয়ের প্রতারণা করেছেন এবং মেয়ের নাম কি? মেয়ের দেশের বাড়ি হইলো বরিশাল ভোলাতে। মেয়ের নাম হইলো তাসলিমা আক্তার। কি হয়েছে ঘটনা বলেন আপনার। ওই মেয়েটা আমার প্রেমের অভিনয় কইরা আমার সাথে অনেক প্রতারণা করছে, মায়ের বালায়া আমার টাকা পয়সা করছে। এরকম কি ওর প্রতি মঙ্গলবার হইলে আমার বন্ধ তাই বালা ওরে মিরপুরে ডিএসি থেকে ওর সাথে আমি দেখা করতাম। প্রত্যেকটা আমার মার্কেট করবার জন্য করার জন্য 10 নম্বরে আসতো রিক্সা দিয়া, ওরে নিয়ে আমি মার্কেট পর্যন্ত ঘুরছি। আপনার থেকে প্রতারণা করে কি নিছে? আমার থেকে টাকা নিয়েছে, 5 লক্ষ টাকা নিয়েছে, একটা চেইন নিয়েছে, একটা আংটি নিয়েছে, আর একটা আইফোন মোবাইল নিয়েছে। আপনি পেশায় কি করেন? আমি ফ্যাক্সি লোডের দোকান করি। তো এখন সেই মেয়ে কোথায়? সে মেয়ে হইলো আছে বর্তমানে মিরপুর ডিএসির ভিতরেই 12 নম্বর 14 নম্বর রোড, 941 নম্বর হাউস নাম্বার। তো কি এখন মানে সেই মেয়ে মানে আপনার টাকা টুকা সবই নিছে, তো কোথায় সেই মেয়ে? সে মেয়ে মিরপুর ডিএসির ভিতরেতে আছে। হ্যাঁ, আমার নাম্বার সবকিছু এভরিথিং ব্লক মাইরা দিয়েছে। ফলে কথা বলার জন্য আমি কাঁদছি পর্যন্ত, কিন্তু আমার সবকিছু ব্লক মাইরা দিয়েছে। এরকম কি আরেকটা ছেলের সাথে এমন প্রতারণা করছে। তো এখন আপনার টাকা টুকা নিয়ে গেছে, তো আপনি এখন কি চান মূলত? আর ওরা আমার সাথে করতে চাই, আমি ওরা মাইনা নিব, তারপরও ওরা আমি মন থেকে খুব করি। তো আপনি ওই মেয়ে তো প্রতারক, ওই মেয়ে তো ভাগছে আপনার টাকা পয়সা নিয়ে। তারপর আমি মন থেকে খুব করি, এই কারণে আমি খুব করি। কিন্তু ও আমার কথায় কথায় ভয় দেয়। সেনাবাহিনী কর্নেলের চাকরি করে, তো মানে সে হইলো রানিং না, এখন সে হয়ে গেছে এই বাসায়। তার একটা মুরব্বী লোকের দেয়া সাক্ষাৎ করেছে। তো সে বলো। ভাই, আপনি এরকম বলবেন যে আমি তাসলিমার সাথে প্রেম করতাম, তার 2টা সন্তান আছে, সেটা জেনেও আমি তাকে রিলেশন করেছি, তাকে ভালোবাসছি, ঠিক আছে? এই বিষয়গুলো আপনি সুন্দর করে তুলে আনবেন। আপনি যদি এরকম প্রশ্ন করে করে আপনার যদি উত্তর নিতে হয়, তাহলে তো ভালো হইতো। আচ্ছা, ঠিক আছে, ওটা সুন্দর করে সাজায় নিয়ে আসেন। হ্যাঁ, আমার সাথে করছে, তার 2টা ছেলে আছে। সে ছেলের পর্যন্ত জামা কাপড় কিনে দিয়েছে শীতের, এমনকি টুপি পর্যন্ত। বলছে মাদের সাথে লেখাপড়া করে। এরপর আমি মাইনা নিয়েছি, কিন্তু আমার পায়ের সমস্যা শারীরিক ভাবে, এই কারণে তার সাথে আমি কিন্তু তার সাথে তো এরকম করতে চাই না। সে আমার মায়ে পালাইছে, এখন সে আমার সবকিছু প্রতারণা করছে। আর যদি ওই মেয়ে যদি টাকা পয়সা চান নাকি না ওই মেয়েরে চান? না, আমি ওই মেয়েটারে, ও যদি আমার বলে বিয়া করার জন্য, তো আমি অবশ্যই আরে বিয়া করুম। কিন্তু আর যদি আমার না করে, তো এটা আমি আইনগত ভাবে ভাস্করের সামনে আছি। আমি এটা এখন ওই মেয়েকে চান না নাকি টাকা চান? ওই মেয়েটা আসলে আমি আর টাকা পয়সা কিছু চাই না। ওই মেয়েটার আমি মন থেকে খুব ভালোবাসি। তাহলে ওই মেয়ে তো আপনার সবকিছু বন্ধ টন্ধ করে ভাগছে, ওই মেয়ের আশা বাদ দিয়ে আপনি আপনার কাজে ফিরে গেলে ভালো হয় না? আমি কাজে ফিরাবো না যতক্ষণ পর্যন্ত আমি বিচার না পাইছি, ঠিক আছে? না, আমি মন থেকে খুব করছিলাম, এটি বলার মতো না। আমি আর খুব করছিলাম, আমার সাথে এরকম যেন করবে এটা আমি ভাবি। ঠিক আছে ভাই।